ওয়েলকাম টু মাহমুদ টিভিএল। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ আপনাদের দেখাবো তিনটি আকর্ষণীয় আধুনিক মনোমুগ্ধকর স্থাপনা। চলুন জেনে আসি তাদের ইতিহাস। লেটস গো। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা জেলা ঈশ্বরদী উপজেলার রূপপুরের পদ্মা নদীর উপর অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের প্রথম এবং একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রাশিয়া কারিগরি ও আর্থিক সহায়তায় নির্মিত এই কেন্দ্রটি দেশের জ্বালানি খাতে একটি বড় মাইল ফলক হিসেবে বিবেচিত। উৎপাদন ক্ষমতা কেন্দ্রটি দুটি ইউনিট থেকে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে এবং প্রতিটি ইউনিট থেকে গড়ে মোট 1200 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। এই প্ল্যান্টটি চালু হলে দেশের বিদ্যুৎ খাতে কিছুটা উন্নতি হবে। হার্ডিং ব্রিজ পদ্মা নদীর উপর নির্মিত হার্ডিং ব্রিজ বাংলাদেশের একটি ঐতিহাসিক ও দীর্ঘতম রেল সেতু। 1909 থেকে 1915 মেয়াদে ব্রিটিশ আমলে নির্মিত এই সেতুটি তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের নামে নামকরণ করা হয়। পাবনার পাকশী ও কুষ্টিয়া ভেড়ামারাকে সংযুক্তকারী এই ব্রিজটি 1915 সালের 4 মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। 24,000 শ্রমিকের অক্লান্ত পরিশ্রম ও আলেকজান্ডার মিডর্স রোলার্সের নির্মিত এই ইস্পাত সেতুটি যাতায়াত ব্যবস্থা যুগান্তকারী ভূমিকা রেখে আসছে। লালন শাহ সেতু বা পাকশী সেতু কুষ্টিয়া ভেড়ামারা ও পাবনার ঈশ্বরদীর মধ্যে পদ্মা নদীর উপর নির্মিত একটি গুরুত্বপূর্ণ সড়ক সেতু। 18.10 মিটার প্রশস্ত ও 1.8 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুটি 2004 সালে চালু হয়। ঐতিহাসিক হার্ডিং ব্রিজের পাশে অবস্থিত এই সেতুটি দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ সহজ করেছে এবং এটি জনপ্রিয় দর্শনীয় স্থান। 2001 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন এবং 2003 সালে নির্মাণ কাজ শুরু হয়। 2004 সালে এটি যান চলাচলের জন্য উন্মুক্ত হয়। এটি বাংলাদেশের তৃতীয় দীর্ঘতম সড়ক সেতু যা মংলা বন্দরের সাথে যোগাযোগ এবং বাণিজ্য সহজতর করেছে। হার্ডিং ব্রিজের পাশে অবস্থিত হওয়ায় এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এটি একটি জনপ্রিয় পর্যটন স্পট। লালন শাহ সেতুটি প্রি-স্ট্রেট কংক্রিট প্রযুক্তিতে নির্মিত একটি আধুনিক সেতু। এর সাথে তিনটি আধুনিক মনোমুগ্ধকর আকর্ষণীয় স্থাপনাগুলো দেখিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মাহমুদ ও জুলকারনাইন সুবীর ভাই। আজকের বাইক রাইডটি আপনাদের কেমন লাগলো? দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকবেন আর আমার ভিডিও বেশি বেশি দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।